সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে যে যেখান থেকে এই অনুষ্ঠানটি দেখছেন আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র মাহে রমজান উপলক্ষে মিশরের ইসলামিক স্থাপত্য ও ঐতিহাসিক স্থানসমূহের উপর নির্মিত ডিবিসি এর বিশেষ ইসলামিক আয়োজন স্যাভলন হ্যান্ডওয়াশ নিবেদিত আরবের পথে প্রান্তরে, পাওয়ার্ড বাই শাইনেক্স ফ্লোর ক্লিনার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এই মুহূর্তে যে যেখান থেকে বসে দেখছেন, আমি শরাফত করিম আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক, আজকের পর্বে আপনাদেরকে নিয়ে এসেছি মিশরের গিজাতে অবস্থিত ঐতিহাসিক পিরামিডে। দেখুন, আমার পেছনে অবস্থিত এই পিরামিড। এই পিরামিড কেন বানানো হয়েছে, পিরামিডের ভিতরে কি রয়েছে, এবং পিরামিডের সামনে একটি স্প্রিংয়ের মূর্তি রয়েছে, এটি কেনই বা দেওয়া হয়েছে, আজকে আপনাদেরকে সঠিক ইতিহাস জানাবো ইনশাআল্লাহ, এবং এই পিরামিডগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আজকের পর্বে আপনাদেরকে আমরা নিয়ে এসেছি পৃথিবীর প্রাচীন সপ্তাশ্চর্য দ্য গ্রেট পিরামিড অব ইজিপ্টে। নীল নদের অববাহিকায় গড়ে ওঠা হাজার বছরের প্রাচীন সভ্যতার নিদর্শন এটি। ফারাও কারুকার্য শিল্প, স্থাপত্য কলার নিদর্শন হিসাবে আজও ইতিহাসের পাতায় তাদের শৌর্যবীর্যের পরিচয় বহন করে। মিশরের অনেকগুলো পিরামিড রয়েছে, তার মাঝে সব থেকে উঁচু পিরামিড হলো গিজায় অবস্থিত কুফু এবং খাফরে এবং মানকাউরে। সেই সাথে আপনাদের আরো দেখাবো স্টেপ পিরামিড বা হারাম মালিক জোসার। তৃতীয় রাজবংশের প্রথম ফারাও জোসের তার আমলে সাকারাতে নির্মিত স্টেপস পিরামিড পৃথিবীর প্রথম স্থাপনা, যেটি সম্পূর্ণভাবে পাথরের দ্বারা নির্মিত, যার উচ্চতা প্রায় 62 মিটার। আজ থেকে প্রায় 4700 বছর পূর্বে এই স্টেপ পিরামিডের নকশা করেন প্রাচীন মিশরের স্থাপত্য প্রকৌশলী ইমহোতেপ। তিনি মিশরের ফারাওদের চ্যান্সেলর হিসেবে নিয়োজিত ছিলেন। এছাড়াও তিনি সূর্য দেবতা রা এর মন্দিরের প্রধান পুরোহিত ছিলেন। তাকে প্রাচীন পৃথিবীর অন্যতম সেরা স্থপতি, প্রকৌশলী ও চিকিৎসক হিসেবে বিবেচনা করা হয়। এই পিরামিডের এক পাশে রয়েছে মাখাজেনে সৈয়দনা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, অর্থাৎ হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের খাজিনা বা গুদাম, যেটি মিশরের দুর্ভিক্ষকালীন খাদ্য মজুদ করার জন্য নির্মাণ করা হয়েছিল। মিশরে এরকম বেশ কয়েকটি খাজিনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রয়েছে। আমাদের মহাগ্রন্থ কোরআনে কি পিরামিডের কথা উল্লেখ রয়েছে? চলুন দর্শক তা জেনে নিই। আয়াতটি হলো, আর ফেরাউন বলল, হে পরিষদবর্গ, আমি ছাড়া তোমাদের জন্য অন্য কোনো ইলা আছে বলে জানি না। অতএব হে হামান, মাটিকে পুড়িয়ে ইট তৈরি করো। হামান ছিল ফেরাউনের মন্ত্রী, পরামর্শদাতা ও তার রাজকার্যের দায়িত্বশীল ব্যক্তি। তুমি আমার জন্য ইট পোড়াও এবং একটি সুউচ্চ প্রাসাদ তৈরি করো। হয়তো আমি সেটাকে উঠে মূসার ইলাহকে দেখতে পারি। একটি উঁচু সুদূর প্রাসাদ তৈরি করো, যার উপর চূড়া আকাশে গিয়ে আমি দেখতে পারবো যে সেখানে আমি ছাড়া অন্য কোনো রব আছে কিনা। আর আমি তো মনে করি সে অবশ্যই মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত হবে। মূসার দাবি যে আসমানে একজন রব আছে যে সারা বিশ্বের পালনকর্তা, আমি তাকে এই দাবিতে মিথ্যাবাদী মনে করি। অনেক মুফাসসিরে কুরআন মনে করেন ফেরাউন তার মন্ত্রী হামানকে পিরামিড তৈরির নির্দেশই করেছিলেন। এই পিরামিড গুলোই শত শত বছর ধরে দাঁড়িয়ে আছে। প্রাচীন মিশরীয়দের ধর্মবিশ্বাসের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল পুনর্জন্মে বিশ্বাস। তারা বিশ্বাস করত মৃত্যু পরবর্তী জগতেও প্রয়োজন হবে ধন দৌলত ও অন্যান্য জাগতিক বিষয়ের। তাই রাজা ও রানীদের মৃত্যুর পর মৃতদেহের সঙ্গে দিয়ে দেওয়া হতো সোনা, রূপা ও মূল্যবান রত্নাদি। তাদের দেহকে মমি বানিয়ে সংরক্ষণ করা হতো। তাদের সব দাস দাসীকে হত্যা করা হতো, যাতে পরকালে তাদের সেবার অভাব না হয়। এবং সমাধিসৌধ বা পিরামিডে মৃতদেহগুলোকে সমাহিত করার আগে মমি তৈরি করা হতো। মমি তৈরি করার পেছনে ছিল এক অভিনব পদ্ধতি। মমিগুলো এমন ভাবে সংরক্ষণ করা হতো যাতে সেগুলো পচে গলে নষ্ট না হয়ে যায়। কিন্তু সমস্যা ছিল এই মমি অন্যান্য মূল্যবান সামগ্রী একটি নিরাপদ স্থানে না রাখলে চুরি হয়ে যাওয়ার ভয় আছে। তাই পিরামিড তৈরির আগে নির্মাণ করা হতো ট্রপিজয়েড আকৃতির মাস্তাবা নামক সমাধি। প্রাচীনকালে মাস্তাবায় রডের ব্যবহার ছিল না, সে কারণে এই মাস্তাবাগুলো বেশি উঁচু বানানো ছিল অসম্ভব। কালক্রমে এই মাস্তাবাগুলোর পরবর্তী স্টেপ পিরামিডের ডিজাইন জনপ্রিয় হতে লাগলো। এর পেছনের মূল কারণ ছিল পিরামিডের জ্যামিতিক গঠন। সাধারণ বিল্ডিং এ পুরো ওজন তার ভেতরের উপর পড়ে, তাই উচ্চতা যত বেশি হবে ভিত হতে হবে তত শক্তি। পিরামিডের ক্ষেত্রফল উচ্চতার সঙ্গে হ্রাস পেতে থাকে। পিরামিডের ভিত্তির ক্ষেত্রফলের উপর স্তরগুলোর চেয়ে বেশি হওয়ায় এর উপর চাপও পড়ে কম এবং স্থাপনাটিও শক্তিশালী হয়। তাই অনেক উঁচু সমাধি নির্মাণের একমাত্র রাস্তা ছিল পিরামিড শেপের ডিজাইন গ্রহণ করা। প্রথম দিকের পিরামিডগুলো ছিল অমসৃণ স্টেপ পিরামিড, যেগুলো মিশরের প্রথম 3 রাজবংশের আমলে নির্মিত হতো। তবে চতুর্থ রাজবংশের সময় থেকে নির্মাণ শুরু হলো এবং প্রকৃত পিরামিড আকৃতির সমাধি
প্রিয় দর্শক, আপনারা দেখছেন ভ্রমণ বিষয়ক বিশেষ ইসলামিক আয়োজন প্রেজেন্টেড বাই স্যাভলন হ্যান্ড ওয়াশ, পাওয়ার্ড বাই শাইনেক্স ফ্লোর ক্লিনার। দর্শক, সময় হয়েছে বিরতিতে যাওয়ার, নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি একটু পরেই, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন ভ্রমণ বিষয়ক বিশেষ ইসলামিক আয়োজন প্রেজেন্টেড বাই স্যাভলন হ্যান্ড ওয়াশ, পাওয়ার্ড বাই শাইনেক্স ফ্লোর ক্লিনার। দর্শক, চলুন আমরা অনুষ্ঠানের বাকি অংশটুকু দেখে আসি। আপনাদেরকে এই পর্যায়ে আমরা নিয়ে যাব পিরামিডের ভিতরে কি রয়েছে এবং পিরামিডের ভিতরে কি কি আছে, এগুলো আপনাদেরকে দেখাবো। আমাদের সাথেই চলুন। প্রিয় দর্শক ও শ্রোতা, আমরা এখন ঢুকতেছি মিশরের ঐতিহাসিক পিরামিডে, যেটি বিশ্বের সপ্ত আশ্চর্যের একটি আশ্চর্য। একদম পিরামিডের গভীরে আমরা ঢুকতেছি। চলুন এবার জেনে নিব ফেরাউন বা তার ফারাও সম্রাট সম্পর্কে। ফেরাউন কোনো ব্যক্তির নাম নয়, এটি তৎকালীন মিশরের সম্রাটদের একটি উপাধি। কিপ্তি বংশীয় এই ফারাও সম্রাটগণ কয়েক হাজার বছর মিশর সহ আফ্রিকা, এশিয়ার পশ্চিমাঞ্চল শাসন করেছেন। মিশরের নীল নদের অববাহিকায় প্রায় 5000 বছরের মিশরীয় প্রাচীন সভ্যতা গড়ে উঠেছিল। ফারাও সাম্রাজ্য যা ছিল পৃথিবীর সবচেয়ে বড় সভ্যতা, মিশর সভ্যতা সমৃদ্ধির সর্বোচ্চ শীর্ষে পৌঁছে গিয়েছিল। আধুনিক যুগে মডার্ন পৃথিবী বলতে আমরা যেটা বুঝি, ফারাওদের মিশর ছিল তৎকালীন সময়ের পৃথিবীতে প্রভাবশালী সাম্রাজ্য। লাশ মমি করা, পিরামিড তৈরি আর তাদের টম্বের মাঝে পাওয়া নিদর্শনগুলোই ছিল সেই সময়কার বৈজ্ঞানিক উন্নতি এবং উৎকর্ষতার প্রমাণ বহন করে। কিছু স্কলারের মতে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় পরপর দুজন ফেরাউন ছিল। লুইস গোল্ডিং এর তথ্য অনুযায়ী জালিম ফেরাউন নাম ছিল দ্বিতীয় রামসিস, আর ডুবে মরা ফেরাউন ছিল তার পুত্র মানেপ্তা বা মারনেপ্তা। রামসিস দ্য সেকেন্ড, যাকে এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিকার তথ্য মতে বলা হয়েছে লুক্সোরের দিয়ার আল বাহারি বা ভ্যালি অব দ্য কিংসে 1896 সালে একটি ফেরাও মমি স্তম্ভ আবিষ্কৃত হয়। তারপর 1906 সালে ব্রিটিশ নৃতাত্ত্বিক স্যার ট্রেফো ইলিয়ট স্মিথ মমিগুলো খুলে মমিকরণের কলাকৌশল সম্পর্কে জ্ঞান লাভ করেন। তিনি ল্যাবে 44টি মমি পরীক্ষা নিরীক্ষা করেন। অবশেষে 1907 সালে তিনি ফেরাউন রামসিস দ্য সেকেন্ডের মমি বা লাশ শনাক্ত করেন। ওই সময় তার লাশের উপর লবণের একটি স্তর জমেছিল। এটি দেখে সবাই অবাক হয়ে যায়, কারণ মমি করতে কোনো লবণের প্রয়োজন ছিল না। অন্য কোনো মমির দেহে এরূপ পাওয়া যায়নি। এই লবণের স্তর ভূমধ্যসাগরের লবণাক্ত পানির লবণকে নির্দেশ করে। তার মানে দাঁড়ালো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে ফেরাউন লোহিত সাগরে ডুবে যাওয়ার পরে তার কয়েক শতাব্দী পরে তার লাশটি তৎকালীন মিশরীয়রা সমুদ্রের তীর থেকে আবিষ্কার করেন। এরপর তাড়াহুড়া করে মমি বক্সে ওদিকে মুলুক বা রাজাদের সমাধি ক্ষেত্রে সমাহিত করা হয়। ইজিপশিয়ান ন্যাশনাল সিভিলাইজেশন মিউজিয়ামে সংরক্ষিত রয়েছে ফারাওদের রাজাদের মমিগুলো, কিন্তু সব ফারাওদের স্বর্ণখচিত এক ডিজাইনের হলেও রামসিস দ্য সেকেন্ডের মমি সাধারণ কাঠের তৈরি। ফারাও সম্রাটদের মাঝে সব থেকে শক্তিশালী ও প্রভাবশালী ফারাওদের মমি বক্স নিশ্চয় স্বর্ণখচিত এবং তুতেনখামনের 90 কেজি স্বর্ণের মমি বক্সের চেয়েও অনেক মূল্যবান হওয়ার কথা ছিল, কিন্তু এটাই প্রমাণ করে যে তাকে সমাহিত করাটা পরবর্তী মিশরীয়দের হাতে হয়েছিল। ইতিহাস এটাই বলা হয়েছে, আল্লাহ ভালো জানেন। ফেরাউনের মমি কয়েক হাজার বছর ভূমধ্যসাগরের পানিতে ডুবেছিল না, তার শরীরে কোনো অংশ মাছে খেয়েছে না ক্ষতি সাধিত হয়েছে, এমনকি আর চুলগুলো তার তাজা যুবকের ন্যায় আজও দৃশ্যমান। সূরা ইউনূসের 92 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আজ আমি তোমাদের দেহকে বাঁচিয়ে দিলাম যাতে তুমি পরবর্তীকালের মানুষের জন্য দৃষ্টান্ত হতে পারো। সূরা ইউনূস আয়াত 92। প্রিয় দর্শক, এতক্ষণ যাবৎ আপনারা দেখছিলেন ভ্রমণ বিষয়ক বিশেষ ইসলামিক আয়োজন প্রেজেন্টেড বাই স্যাভলন হ্যান্ড ওয়াশ, পাওয়ার্ড বাই শাইনেক্স ফ্লোর ক্লিনার। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আজকের মতো বিদায় নিচ্ছি মিশরের গিজায় অবস্থিত ঐতিহাসিক প্রাচীন এই পিরামিড থেকে। ইনশাআল্লাহ আগামীকাল আবারও একই সময় একই চ্যানেলে নতুন আরেকটি পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।